হাই এভরিওয়ান, আজ একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আলুর খোসা বাটা। তোমরা ভাবছো তো আলুর খোসা আবার কেউ খায় নাকি? হ্যাঁ, আলুর খোসাটাও খুব সুন্দর করে খাওয়া যায়। এই রেসিপিটা আমি আমার রিলেটিভের বাড়িতে গিয়ে খেয়েছিলাম। এত ভালো লেগেছিল, বাড়িতে এসে সাথে সাথে ট্রাই করেছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি। আমি প্রায় মাঝে মাঝে করে খাই এটা। প্রথমে খোসাগুলোকে ধুয়ে নিতে হবে, প্রচুর ভালো করে ধুতে হবে, তার কারণ আলুতে খুব বালি নোংরা থাকে। তারপর তোমরা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর 6-7 কোয়া রসুন অ্যাড করেছি। একটু ঝালঝালি ভালো লাগে, যেহেতু বাটা গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। তারপর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওই মিশ্রণটা পুরোটা ঢেলে দিয়েছি। অনেকক্ষণ থেকে নাড়াতে হবে। তারপর নুন আর হলুদ অ্যাড করেছি। এইটা করার সময় গ্যাসটা বাড়িয়েই রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। একদম জলটা টেনে নেবে, একটু সময় লাগে করতে। খেতে এত ভালো লাগে। আমি যেহেতু একটু বাটা খেতে ভালোবাসি, আমি তো এটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলি, এত ভালো লাগে। আর এটা বোঝাই যায় না যে এটা আলুর খোসা দিয়ে কোনো একটা রেসিপি। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, খেতে খুব সুন্দর হয় আর বুঝতেও পারা যায় না। অর্ধেক ভাত তো এই বাটা দিয়েই খাওয়া হয়ে যায়। যাই হোক, আমার অনেকটা হয়ে এসেছে। এই যে প্রায় নামানোর পথে, অনেকক্ষণ জল ছাড়ে ফার্স্টে, কারণ জল একটু অ্যাডও করতে হয়, তারপর আলুতে একটু জলও থাকে, সেই জন্য এই যে ফাইনালি আমার এটা হয়ে গেছে। যদি তোমরা কেউ চিনি অ্যাড করতে চাও, চিনি দিতে পারো সামান্য। আমি চিনি অ্যাড করিনি, যেহেতু বাটা একটু ঝাল ঝাল খাবো, সেই জন্য। ফাইনালি আমার বাটাটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে তোমরা জানিও। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। রেসিপিটা খেতে খুব টেস্টি হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।